চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলামিন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে কবুতরের স্যালাইন নিয়ে। কবুতরের স্যালাইন কেন খাওয়াবেন, কবুতরের স্যালাইনের প্রয়োজনীয়তা এবং কবুতরকে কীভাবে খাওয়াবেন, কতটুকু পরিমাণে খাওয়াবেন এবং কখন খাওয়াবেন, সম্পূর্ণ বিষয়টি জানতে হলে পুরো ভিডিওটা ওয়াচ করুন। আর ভিডিওটা কেউ টেনে দেখবেন না, তাহলে আপনি স্কিপ করে চলে গেলে কিছুই বুঝতে পারবেন না ভিডিওটা। সো চলুন শুরু করা যাক। আর বিগত কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিছিলাম, সেটাতে আমি আলোচনা করেছিলাম যে কিভাবে আপনি ঘরে বসে প্রাকৃতিক নিয়মে, প্রাকৃতিক উপায়ে কিভাবে আপনি স্যালাইনটা তৈরি করবেন ঘরে বসেই। সো সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। চলুন শুরু করা যাক। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেননি তারা দেখুন ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে একটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে ভিডিওটার নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে আমি কবুতরকে খাওয়ানোর জন্য যেই স্যালাইনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইস স্যালাইন। এটা কবুতরের দোকানে অথবা পশু পাখির দোকানে গেলেই আপনি পেয়ে যাবেন। আর স্যালাইনটা যদি আপনি পশু পাখির দোকানে যদি নাও পান তাহলে আপনারা মানুষের স্যালাইনটা ব্যবহার করতে পারেন, তবে এর জন্য আপনার পরিমাণটা সঠিক পরিমাণে খাওয়াতে হবে। কমও খাওয়ানো যাবে না, বেশিও খাওয়ানো যাবে না, পরিমাণ অনুযায়ী খাওয়াতে হবে। এবার আসি যে আমরা স্যালাইনটা কবুতরকে কেন খাওয়ানো হয়। কবুতরের জন্য স্যালাইনের উপকারিতা নিয়ে এখন আলোচনা হবে। সাধারণত কবুতরকে গরমের মধ্যে ঠান্ডা রাখার জন্য, একটু শীতল ভাব দেওয়ার জন্যই, কবুতরকে একটু ঠান্ডা রাখার জন্য স্যালাইনটা দেওয়া হয়ে থাকে। আবার অনেক সময় কবুতর নিজে নিজে না খেতে পারলেও স্যালাইনটা কবুতরকে খাওয়ানো হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে কবুতর অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হওয়ার কারণে দেখা যায় যে কবুতর দুর্বল হয়ে যায়। আর এই কবুতরের এই দুর্বলতাটা দূর করার জন্যই সাধারণত স্যালাইনটা খাওয়ানো হয়ে থাকে। মূলত কবুতরের পেটটা ঠান্ডা রাখার জন্যই এই স্যালাইনটা খাওয়ানো হয়ে থাকে। কিন্তু শীতে খাওয়ানো যাবে না, এতে দেখা যাবে যে কবুতর ঠান্ডায় মরবে, সো মারাও যেতে পারে। আর গরমের সময়ে অতি প্রয়োজনীয় এই স্যালাইনটা, কারণ সপ্তাহে 3 থেকে 4 দিন খাওয়ানো অত্যন্ত জরুরি। কারণ গরমের সময় দেখা যায় যে কবুতর উড়ে থাকে রোদের মধ্যেও, তখন দেখা যায় যে কবুতর শরীর থেকে দিনে প্রচুর পরিমাণে এনার্জিগুলো চলে যায়, পানিগুলো বের বের হয়ে যায়, বা হয়ে যায়, কি বলে এটাকে, বাষ্পকার হয়ে এটা চলে যায়। সো এই জন্য কবুতরকে স্যালাইনটা খাওয়ানো হয়ে থাকে। কবুতরের শরীরে পানির শূন্যতা পূরণ করার জন্যই সাধারণত স্যালাইন খাওয়ানো হয়ে থাকে। কারণ যখন দেখা যায় যে কবুতরের পাতলা পায়খানা হয়, ড্রপিংটা ভালো হয় না, তো তখন কবুতরের শরীর থেকে অনেক পানি, তরল পানিগুলো বেরিয়ে যায়। সো এই সময়তে পানির প্রয়োজন থাকে কবুতরের শরীরে। সো তখন আমরা স্যালাইনটা কবুতরকে খাওয়াতে পারি। আপনারা আসলে জানেন কিনা, অনেক সময় কবুতরের অসুস্থতা জনিত কারণেও খাওয়া বন্ধ করে দেয়, বা খাবারে শক্তি থাকে না, খাবার খাওয়াতে শক্তি থাকে না, বা দানাদার শক্ত ধরনের খাবারগুলো যেগুলো রয়েছে সেগুলো কবুতর অনেক সময় দেখা যায় যে হজম করতে অক্ষম হয়, মানে হজম করতে পারে না। এমন সময় দেখা যায় যে কবুতর হজম করতে পারে না, একটা খারাপ একটা অবস্থা হয়ে যায়। সহজে হ্যান্ডফিট করে মেডিসিন দিতে হয় রাইস স্যালাইনটা। কারণ যখন কবুতর এই সমস্ত সমস্যা পড়ে যায় তখন রাইস স্যালাইন কবুতরকে হ্যান্ডফিট করাতে হয় রাইস স্যালাইন দিয়ে। আর মূলত কবুতরের জন্য স্যালাইনটা হচ্ছে গ্লুকোলাইট। এটা আপনারা কতটুকু পরিমাণে আসলে খাওয়াতে পারবেন। আমি তো অনেকগুলো কবুতরকে একসাথে ছাদে খাবার দেই একটি বলের মধ্যে, তখন স্যালাইনগুলো দেই। আর আপনারা পরিমাণটা আমি আসলে বলে দিই কতটুকু দিবেন, আপনারা চাইলে পরিমাণটা বদল করে নিতে পারেন। এছাড়া স্যালাইনের প্যাকেটের গায়ে লেখাই রয়েছে কতটুকু পরিমাণে দিবেন, পানির সাথে কতটুকু পরিমাণে দেওয়া উচিত, সব কিছু লেখাই আছে। আপনারা 1 চা চামচ পরিমাণ নিয়ে 1 লিটার পানিতে দিবেন, তাহলেই চলবে। এই ছিল মূলত ভিডিওটা। যদি আপনাদের কোনো কাজে আসে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিন। আর পরবর্তী ভিডিওগুলো যদি মিস না করতে চান তাহলে দেখুন ভিডিও নিচে লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে,
যারা সাবস্ক্রাইব করতে পারেন এই চ্যানেলটি, তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।